আসসালামু আলাইকুম। ভিভো Y17s একটা ফোন আসছে। ফোনটি আপনার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ফোনটির ডিসি রিডিং হলো আপনার ফুল শট। আজকে মূলত আপনাদের সাথে ফুল শটের বিষয় নিয়ে কথা বলবো। ফুল শট আসলে আপনারা কি কাজ করবেন? আগে কি শর্ট কিলার ইউজ করবেন? আগে কি শিল কাটবেন? এরকম না স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে কাজ করবেন? একটা ফোনে যখন ফুল শট হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার চার্জিং আইসি ফুল শট হইতে পারে, পাওয়ার আইসি ফুল শট হইতে পারে, আবার আপনার ক্যাপাসিটার ফুল শট হইতে পারে, বা নেটওয়ার্ক সেকশনের নেটওয়ার্ক আইসি ফুল শট হইতে পারে। এই ফুল শট আসলে কোন জায়গা থেকে আসে এইটা মূলত আপনার বোঝা যায় না। ফুল শট যখন হবে তখন দেখবেন ব্যাটারির ভিভ্যাট লাইনে আপনার ফুল শট দেখাবে ডিসিতে বা মাল্টিমিটারে। আমি সুন্দরভাবে এই ফোনের মূলত এর যে ভিভ্যাট লাইন যেখান থেকে গেছে এখান থেকে আমি শিল কেটে নিচ্ছি, আপনাদের স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো, আর কিভাবে সঠিকভাবে শর্ট কিলার ইউজ করবেন এটা আপনাদের বুঝাবো। শর্ট কিলার বলতে আমরা মূলত ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজ দিয়ে দেখি, বা অনেক ক্ষেত্রে আমরা ব্যাটারি আলাদা বানাইনি। শর্ট কিলারের জন্য যে ব্যাটারি, এটা মূলত মোবাইলের ব্যাটারি দিয়েও বানাই, আদার্স অন্য ব্যাটারি দিয়েও বানানো যায়। মোবাইলের যে কোনো ব্যাটারি যদি একটু ভালো থাকে সেক্ষেত্রে আপনি ওইটা দিয়া শর্ট কিলারের মতো ইউজ করতে পারবেন। আমি সুন্দরভাবে এর চার্জিং সেকশনের শিল্ড প্লাস এই যে ভিভ্যাট লাইনের উপর যে শিল্ড আছে এখান থেকে মূলত ক্যাপাসিটার গেছে, এর জন্য মূলত আমি দুই জায়গা থেকে শিল্ড কাটা নিছি। আমি বেশি টিন উঠাই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এখান থেকেই ঝামেলা। অনেক ক্ষেত্রে আমরা কি করি যে একটা ফুল শটের ফোন আসলে সম্পূর্ণভাবে আমরা শিল্ড রিমুভ করি, সেক্ষেত্রে কি হয় অনেক ক্ষেত্রে আছে ঝামেলা হয়ে যায়। ধরেন বোর্ডের ভিতরে তো আপনার অনেক সূক্ষ্ম লাইন থাকে, সেক্ষেত্রে যদি একটু বোর্ডটা বেশি প্রেসারে পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সুন্দরভাবে রজন থেরাপি দেওয়ার পরে দেখলাম চার্জিং সেকশনের একটা ক্যাপাসিটার গরম হচ্ছে। আমি আপনাদের ভালোভাবে দেখাবো। শর্ট কিলার আমি জাস্ট 1 সেকেন্ডের কমও আমি মূলত ইউজ করি, জাস্ট একবার দিয়েই সরাই ফেলি সাথে সাথে, কখনো দিয়ে ধরে রাখি না। আপনি যদি শর্ট কিলার দিয়ে ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার বোর্ড ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পারেন এই ক্যাপাসিটারটি মূলত শর্ট, একটু আগুনের মতো বিন্দু আসছিল যখন আমি শর্ট কিলার এখানে ধরছি। অবশ্যই সবসময় সাবধানে কাজ করবেন, কারণ আপনি যদি একটু ভুল করেন আপনার কাজটা কিন্তু হবে না। আমরা অনেকে ভাবি যে হয়তো ওইটা পুইরা যাবে, কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ভিতরের লেয়ার থেকেও পুইরা যায়। যখন ভিতরের লেয়ার পুইরা যাবে সেক্ষেত্রে ওই ফোনটা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ভিতরে অনেক জায়গা নিয়ে পুইরা যায়। এরকম অনেক কেস পাইছি যে আপনার মাদারবোর্ড ফুল শর্ট, কেউ হয়তো শর্ট কিলার ইউজ করছে, একবারে ভিতরে পুইরা গেছে লেয়ার, সেক্ষেত্রে এই ফোন আর হয়নি, পুরোপুরি বাতিল হয়ে গেছে। শর্ট কিলার আপনার মূলত ডিসিতে একভাবে ব্যবহার করা যায়, আর ব্যাটারি দিয়ে একভাবে ব্যবহার করা যায়। ডিসি দিয়ে ব্যবহার করা ভালো, যখন আপনার একটা শর্ট ধরতে একটু ঝামেলা হবে সেক্ষেত্রে আপনি ডিসির যে পাওয়ার সাপ্লাই আছে ওইটা অবশ্যই শর্ট কিলার যে সিস্টেমটা ওইটা থাকতে হবে ওই পাওয়ার সাপ্লাইতে, না হলে আপনি মূলত শর্ট কিলার ব্যবহার করতে পারবেন না। আর যদি চান মোবাইলের ব্যাটারি দিয়েও বানাইতে পারবেন সুন্দরভাবে, কোনো ঝামেলা হবে না। কিন্তু ওই শর্ট কিলার যেটা মোবাইলের ব্যাটারি দিয়ে বানাবেন ওইটা আপনার 1 সেকেন্ডের বেশি মারা যাবে না। আপনি যদি ওইটা ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ড পুড়ে যাবে। শর্ট সারানোর পরে আলহামদুলিল্লাহ ফোন ওপেন হয়ে গেছে। আর ব্যাটারি ফিউজ, এই যে শর্ট সার্কিট যখন হয় তখন কিন্তু ব্যাটারি ফিউজও অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। আর ব্যাটারি ফিউজ মূলত এই ওভার ভোল্টেজ প্রোটেক্ট করে থাকে, মানে আপনার যখন মাদারবোর্ড শর্ট হয় সেক্ষেত্রে এটা মূলত আপনার প্রোটেক্ট করে। যদি প্রোটেক্ট না করে সেক্ষেত্রে আপনার কি হবে যে মাদারবোর্ড আপনার পুরোপুরি জ্বলে যাবে বা নষ্ট হয়ে যাবে। অবশ্যই বুঝছেন প্রিয় ভাইরা কিভাবে একটা ফুল শর্টের ফোন আসলে আপনারা কাজ করবেন। আগে থেকেই মূলত শর্ট কিলার ইউজ করা যাবে না। আগে থেকে যদি আপনি শর্ট কিলার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। দেখতে পারেন ফোনটা কিন্তু অন হয়ে আবার বন্ধ হয়ে গেছে। এটা মূলত এর যে ব্যাটারি ফিউজ আছে, ব্যাটারি ফিউজটা ড্যামেজ হয়ে গেছে, এর জন্য এরকম হয়েছে। এবার যখন চার্জে লাগাবো তখন কিন্তু আমার ফোন কমপ্লিট ওপেন হবে। অবশ্যই যখন একটা মাদারবোর্ডে ফুল শর্ট থাকবে, যখন কাজ করবেন অবশ্যই ব্যাটারি ফিউজটাও ঠিক করে দিবেন, না হলে কিন্তু কাস্টমারের ফোন হঠাৎ ধাপ করে বন্ধ হয়ে যাবে, আবার অন হবে। আশা করি প্রিয় ভাইরা বুঝতে পারছেন। ভিভ্যাট লাইন দেখেন, এই ভিভ্যাট লাইন কিন্তু আপনার বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন ব্যাটারি কানেকশন হয়ে আপনার পাওয়ার আইসির মধ্য থেকে বিভিন্ন ক্যাপাসিটার হয়ে চার্জিং আইসির কাছে আসে। আপনি যদি সেই ক্ষেত্রে আপনি ওইখানে শর্ট কিলার ধরেই রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার বোর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি প্রিয় ভাইরা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।